রয়েছে পালকি। গুড মর্নিং ফ্রম সীতাপুর। এখন আমরা রয়েছি সীতাপুর হোটেলে, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে রাত্রি দুটোর সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি, আর 1 ঘন্টা প্রায় আমরা রেস্ট করেছি। কালকে আমরা এসেছি, তোমরা জার্নিটা দেখেছো প্রথম ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নাও। এটা হচ্ছে কেদারনাথের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে আমি তোমাদের দেখাবো কেদারনাথ আমরা ট্রেকিং কী করে করছি, কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এখন আমরা বাইরে যাব, আমাদের লাগেজ সব কিছু নিয়ে নিয়েছি, সব রেডি। এবার আমরা যাবো বাইরে, আর ক্লক রুমে এক্সট্রা ব্যাগগুলো রাখতে হবে, কোন জায়গায় তোমরা কি রাখবে সমস্ত তথ্য থাকবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। সবাই অলরেডি বেরিয়ে গেছে, দেখে নাও ওইটা, দেখে নাও একটাও কিন্তু এখন পর্যন্ত সীতাপুরে গাড়ি বেরোয়নি, দেখে নাও একটাও গাড়ি বেরোয়নি, কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আমি সীতাপুর থেকে হাঁটছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে, আর আমার পেছনে দেখানো পার্কিং রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে রেনকোট পেয়ে যাবে, ব্যাগ পেয়ে যাবে এবং লাঠিয়ারের সমস্ত কিছু পেয়ে যাবে। আর রেনকোটের এখানে প্রাইস হচ্ছে 100 টাকা। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 3টে, আর এখন থেকে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। এই লাইনটা কিন্তু সীতাপুর থেকে লেগে গেছে, এত ভিড়। চলে এসেছি সোনপ্রয়াগে, দেখে নাও সোনপ্রয়াগের লাইন দেখে নাও, প্রচুর পরিমাণে লাইন রয়েছে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 3টে, আর 3টের সময় কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই হোটেলের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি থাকে। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা থাকতে পারো, এখানে পার হেড 1000 টাকা বা 600 টাকা এইভাবে রেট থাকে। আর এখানে ক্লক রুম রয়েছে, প্রতি ব্যাগের পেছনে কিন্তু 100 টাকাও নেওয়া হয় এই ক্লক রুমগুলো, দেখে নাও। এই ভোরবেলা থেকেই সোনপ্রয়াগের মার্কেট কিন্তু জমজমাট রয়েছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকান খুলে গেছে, হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু খুলে গেছে। কারণ একটাই, এখানে কিন্তু মেন যে রেজিস্ট্রেশন থাকে সেটা কিন্তু চেকিং হয়। তাছাড়া এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে এবং ক্লক রুম রয়েছে, তাছাড়া এখানে ডরমিটরি রয়েছে যেখানে তোমরা থাকতে পারো। এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনটা চেকিং হবে, দেখে নাও। আর তাছাড়া ঘোড়াগুলো দেখেন আগে থেকে চলে যাচ্ছে। চলে এসেছি আমরা রেজিস্ট্রেশনের সামনে। সোনপ্রয়াগে আমরা চেকিং করে নিলাম আমাদের যে রেজিস্ট্রেশনটা ছিল, আর এখানে কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন এখন হচ্ছে না, বাট কিছুদিন পর শুরু হয়ে যাবে। এখন হচ্ছে না, এখন এখান থেকে আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে, গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে গৌরীকুণ্ড। গত বছর ভাড়া ছিল 2023 সালে 50 টাকা, এখন দেখি কত ভাড়া পড়ছে। সোনপ্রয়াগে দেখে নাও সবাই লাঠি নিয়ে নিচ্ছে গ্রুপে আমাদের, আর এখানে লাঠির প্রাইস হচ্ছে 40 টাকা। আর লাঠি এই কারণে নিতে হবে কারণ ট্রেকিং করার সময় অনেকটা হেল্প করে এই লাঠিটা। আর ভিড় দেখে না, এই সময় ঘড়ি কাটায় 3:30 হয়ে গেল। ওইখানে চেকিং হয়ে গেছে, আর এখান থেকে আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে। সোনপ্রয়াগ থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি গৌরীকুণ্ড যাওয়ার জন্য, দেখে নাও। আর গাড়ির কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এখন প্রচুর গাড়ি যাচ্ছে, দেখে নাও। আর আমাদের অলরেডি 12 জনকে উঠিয়ে দিলাম গাড়িতে, আর আমরা 4 জন পরে যাব। পৌঁছে গেলাম শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড। এখান থেকে কিন্তু কেদারনাথে ট্রেকিং শুরু হয়ে যায়। কেদারনাথ যাত্রার যে সাইনবোর্ডটা থাকে সেটা কিন্তু এখানে সরিয়ে দেওয়া হয়েছে। মূল কারণ একটাই, প্রচুর ভিড় লেগে যায় আর সবাই কিন্তু এখানে ফটো তুলতে থাকে, তার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু সরানো হয়েছে। চা নিয়ে নিলাম, সকালটা চায়ের সাথে শুরু করলাম। চা খেয়ে নিলাম গৌরীকুণ্ডে, এবারে আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। ডান দিকে রয়েছে গরম কুণ্ড, এখানে গরম জল রয়েছে, এখানে স্নান করে তোমরা দর্শনে যেতে পারো। আর আমি হোটেল থেকে ফ্রেশ হয়ে এসেছি, তার জন্য আর স্নান করছি না। গৌরীকুণ্ডে ভিড় দেখে নাও, প্রচুর ভিড় রয়েছে। আর এখন বেশিরভাগ ভিড় রয়েছে পালকির আর পিট্টু। হর হর মহাদেব। হর হর মহাদেব। কেদারনাথে ঘোড়ার অত্যাচার দেখে নাও। আর পিট্টুর ব্যবস্থা রয়েছে, এই দেখে নাও। কিভাবে নিয়ে যাচ্ছে পিট্টুতে। আর এই রয়েছে পালকি। এইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, দেখে নাও প্রত্যেকটা জায়গাতে।
হ্যাঁ, আর মানুষের চেয়ে বেশিরভাগ ঘোড়াই দেখতে পাচ্ছি আমরা। দেখে না, মানুষ কম, ঘোড়া বেশি। তাহলে পশুদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনার? প্রায় 3 কিলোমিটার পর একটা জায়গায় দাঁড়ালাম, এখানে একটু রেস্ট করছি। আর অবস্থা খারাপ হয়ে গেছে, প্র্যাকটিস করিনি বলতে গেলে। আর কেদারনাথ যারা আসবে, প্র্যাকটিস কিন্তু 1 মাস করতে হবে, মাঠে একটু হাঁটতে হবে বা রাস্তাঘাটে হাঁটতে হবে, তবে কিন্তু কেদারনাথ ট্র্যাকটা ঠিক আছে, নাহলে কিন্তু অনেকটা অসুবিধা হবে, যেমন আমার হচ্ছে। এখানে আমরা অন্যান্য সময় প্রচুর কিন্তু ঝর্ণা দেখতে পাই, কিন্তু এখন ঝর্ণা জিরো, মানে জলেই নেই বলা চলে, পুরো শুকনো। দেখে না, প্রত্যেকটা জায়গাতে কি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, দেখানো প্রত্যেকটা জায়গাতে। মানুষ চেয়ে ঘোড়া বেশি যাচ্ছে, ঘোড়ার প্রচুর অত্যাচার। প্রায় এখনো পর্যন্ত আমরা 8 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর আমি তোমাদের প্রথমে বলেছি যে ঘোড়ার অত্যাচারটা প্রচুর রয়েছে, রাস্তা প্রচুর স্লিপ রয়েছে, কারণ ঘোড়াতে এত পটি করছে যে কিছু বলার নেই। আর ঘটনা হচ্ছে এখন আমরা টিফিন করব, আর ঘড়ি কাটার সময় হচ্ছে এখন সকাল 9টা। এতক্ষণ পর একটা ঝর্ণা দেখতে পেলাম, দেখানো। আর বর্ষার সময় কিন্তু বিশাল ঝর্ণা থাকে। ভীমবালি থেকে এখন আমরা রামবাড়া চলে এলাম। আর এই রামবাড়াতে তোমরা সবাই জানো 2013-তে যে ঘটনাটা হয়েছিল, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু এই রামবাড়াতেই হয়েছিল। বাকি এইদিকে আমরা সোজা রাস্তাটা যাচ্ছি, এটা কিন্তু শর্ট রাস্তা। আর যেটা রাইট সাইডে কেটে যাচ্ছে ভীমবালির সামনে, সেটা কিন্তু অনেকটা লং, তাই এটা ধরে আমরা যাচ্ছি সোজা রাস্তাটা। দেখে নাও ভিউ, দেখে নাও এখান থেকে। এটা হচ্ছে নতুন ব্রিজ, আর এটা হচ্ছে পুরোনোটা কিন্তু এখন অনেকে ইউজ করছে, দেখে নাও। দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে, দারুণ ভিউ রয়েছে। আর ওইখানে বসে আছে মহাদেব। এতক্ষণ থেকে ট্র্যাক করছি, শান্তিভাবে কিন্তু ট্র্যাক করতে পারিনি, কারণ একটাই, প্রচণ্ড পরিমাণে ঘোড়ার অত্যাচার রয়েছে, প্রচণ্ড পরিমাণে। মানে রাস্তায় হাঁটছি, ঘোড়া চলে আসছে। মানুষ চেয়ে এখন কিন্তু ঘোড়া বেশি হয়ে গেছে। যদি 1 লাখ মানুষ দর্শন করতে আসে, তাহলে 2 লাখ ঘোড়া থাকছে। এ হয়ে গেছে বিষয় কেদারনাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই রেনকোট পরে নিয়েছি। এই রেনকোটগুলো আমার কেন ভালো লাগে, কারণ ফুল কভার করে দেয়, তার জন্য এগুলো ভালো লাগে। আর যেগুলো প্যান্ট হয় ওগুলো আমার ভালো লাগে না, মানে ওগুলো আমাদের বাইক চালানোর জন্য ঠিক আছে, আমাদের দিকে ঠিক আছে, কিন্তু পাহাড় পর্বতের জন্য এগুলো ঠিক আছে। দেখুন ব্যাগটা গার্ড হয়ে গেছে পেছনে আমার। বাকি এবার তোমার সাথে ডাইরেক্ট কথা হবে মন্দিরে গিয়ে, কারণ মাইকটাই সব ভিজে যাবে আমার। ঘড়ির কাটায় সময় হচ্ছে বিকেল 5টা বেজে 15 মিনিট। আর এখন আমরা পৌঁছে গেছি যেখানে ঘোড়ার পার্কিং আছে, সেখানে কিছুক্ষণ পর সন্ধ্যা আরতি রয়েছে মন্দিরে, সেটাও তোমাদের দেখাবো। বাকি এখন আমরা হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই।
এটা হচ্ছে ঘোড়ার পার্কিং, দেখে নাও। আর এর আগে কিন্তু আর ঘোড়া যায় না, এটাই ঘোড়ার পার্কিং। প্রচুর ঘোড়া কিন্তু এখানেই দাঁড়িয়ে যায়। আর এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আগে মন্দির রয়েছে বাবার। ট্রেকিংয়ের পথে ঘোড়ার অত্যাচার তোমরা হয়তো দেখেছো। আর এই ঘোড়ার অত্যাচার কিন্তু এই ঘোড়ার পার্কিং পর্যন্তই রয়েছে। বাকি মন্দির এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। আর কিন্তু ওই দিকে ঘোড়ার অত্যাচার নেই, কিন্তু পিট্টু যারা করে তারা কিন্তু মন্দির পর্যন্ত চলে যায়। বাকি এখানে রয়েছে ঘোড়া পার্কিং। বাপরে বাপ, এত অত্যাচার ঘোড়ার, কি বলবো, কিছু বলার নেই। এদিকে রয়েছে GMVN-এর টেন্ট। এগুলো কিন্তু সব সরকারি টেন্ট। এই টেন্টগুলো যদি তোমরা বুক করতে চাও তাহলে তোমাদের বলে রাখি আগে থেকে বুক করতে হবে, নাহলে কিন্তু এই টেন্ট পাওয়া যায় না। আর এখন আমরা যাব মন্দিরে, বাবার দর্শন করব। ওয়েলকাম টু বাবা কি নগরী, উত্তরাখণ্ড, দেবভূমি, কেদারনাথ। কালকে আমরা ট্রেকিং করে এসেছিলাম কেদারনাথ, এবং কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম সন্ধ্যা আরতিটা। আর এখন আমরা নিয়ে নিয়েছি প্রসাদ আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 4টে, আর 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আর 5টার সময় মন্দির কপাট কিন্তু খুলবে, তারপর আমরা পুজো দেবো, তারপর তোমাদের আশেপাশে ঘুরে দেখাবো। আর কালকে তোমাদের কিছু দেখাতে পারিনি এই কারণে, কালকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর কালকে অনেকটা দেরিতে আমরা পৌঁছেছি কেদারনাথে, তার জন্য আর কাল কিছু দেখাতে পারিনি। আজকে সমস্ত কিছু তোমাদের দেখাবো, আজকে পুজোর দিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো। আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে আমাদের রাজুদা আছে, উদ্ধবদা আছে আর বিশুদা আছে। আমরা কিন্তু 4 জন মিলে এখন লাইনে দাঁড়িয়ে গেছি। আর এই রয়েছে বাবার মন্দির। এই হচ্ছে বাবার মন্দির, দেখে নাও, ভোরবেলার দর্শন করে নাও। মহাদেবের দর্শন করে নিলাম সকাল সকাল। আমরা লাইন দিয়েছিলাম প্রায় 4টার সময়, আর আমাদের দর্শন প্রায় আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। মানে 5টার সময় মন্দির খুলেছে, তারপর কিন্তু আধ ঘন্টার মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে। আমরা এ হচ্ছে বাবার মন্দির, আর এ হচ্ছে ভীমশিলা। তোমরা হয়তো সবাই জানো যে ভীমশিলার নিয়ে আর নতুন করে কিছু বলতে হবে না। 2013-তে যে বন্যাটা হয়েছিল, এই ভীমশিলাই কিন্তু বাবার মন্দিরকে বাঁচিয়েছিল। আর তার জন্য কিন্তু এই ভীমশিলাকে এখন ভগবানের রূপে পুজো করা হয়। দেখে নাও, দেখেন অনেকে পুজো করছে। আর এখান থেকে মন্দির দেখে নাও, বাবার মন্দির। আর তাছাড়া ওইদিকে লাইন রয়েছে, এখন কিন্তু মন্দিরে ভিড় আছে। আর হিমালয়ের ভিউ দেখে নাও। পুজো কমপ্লিট এবং তোমাদের ভীমশিলা দর্শন করে দিলাম সকাল সকাল। আর এবার আমি তোমাদের ফ্রন্ট সাইডে যে মন্দিরের ভিউ রয়েছে সেটা দর্শন করাবো। আর আগে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন কিন্তু মূলত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, তার জন্য কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে পারবো না, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে, ফোন টোন নিয়ে নিতে পারে, ফাইন করতে পারে। চলো এবার আমি ফ্রন্ট সাইডে যাব। মন্দির কিন্তু এখন ভিড় আছে। এখানে পুজো চলছে, এখানে পুজো চলছে। এবার আমি তোমাদের বাবার মন্দিরে দর্শন করে দিচ্ছি। আর সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। হর হর মহাদেব।
দেখে না প্রচুর লাইন রয়েছে, আর এখানে রয়েছে বাবার মন্দির। আর আশেপাশে তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই হোটেল থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই রিলস বানায়। আর এই রয়েছে বাবার মন্দির। বাবার মন্দিরের দর্শন তোমাদের করে দিলাম, এবং কালকে রাত্রে তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ কালকে শরীরটা প্রচুর খারাপ লাগছিল, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। আমরা কেদারনাথ এসে কোথায় হোটেল নিয়েছি সেটা তোমাদের বলে রাখি। এই রয়েছে বাবার মন্দির, ঠিক বাবার মন্দির লেফট সাইডে কিন্তু আমরা এই সাইডে হোটেল নিয়েছি। চলো আমি তোমাদের একটু হোটেলটা দেখিয়েছি। বাবার মন্দির, আর ঠিক এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা আমরা চলে যাব। এখানে আমাদের রয়েছে হোটেল, আর হোটেলে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার আর দিচ্ছি না, কারণ একটাই, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, বাকি মানে বাজেটটার মধ্যে চলে যাবে। আর এখানে রয়েছে আমাদের হোটেল। টেন্ট পেয়ে যাবে তোমরা, টেন্ট আছে। এই হচ্ছে আমাদের হোটেল, দেখে নাও। লাগেজ কিন্তু প্রচুর রয়েছে, আর কারেন্ট নেই এখন, তার জন্য ঠিকঠাকভাবে তোমার দেখাতে পারছি না। আর রুম ঠিক আছে, এটা মোটামুটি তোমরা খুব জোর 7 জন আরামসে থাকতে পারো এই রুমে। আর এখানে তাছাড়া বাথরুম রয়েছে, বাথরুম মোটামুটি এত ভালো বলবো না। এই যে রুমটা দেখালাম, এই রুমটার কিন্তু এখন বর্তমানে ভাড়া হচ্ছে 10,000 টাকা। হোটেলটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তারপর আমি চলে এলাম কফি খেতে। পেছনে আছে মন্দির। কফি এখানে কিন্তু খুবই সুন্দর, আর কফির প্রাইস হচ্ছে 60 টাকা। আহা, গতকাল আমরা সোনপ্রয়াগ থেকে ট্রেকিং করে এসেছিলাম বাবা দর্শন করতে কেদারনাথ, আর আজকে আমরা সকাল সকাল বাবার দর্শন করলাম এবং তোমাদের দর্শন করালাম। বাকি তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এই রয়েছে বাবার মন্দির, ভিড় কিন্তু প্রচুর রয়েছে মন্দিরে।